December 27, 1884, 569. Then for some times I remained losing myself in the indivisible Sachidananda. Of course, Thakur remained being absorbed in his own cerebrum or the seventh plane. What is this indivisible Sachidananda? He does not say anything about it. He remained, remained being confined within his own body. He declares that it is indivisible Sachidananda and we accept it, but it is individualism. It leaves us in darkness. No bright sunshine is there. अच्छा, the human race gets the sunshine. The shape of our living human beings becomes indivisible Sachidananda, and he shall be been by thousands. How indivisible! He is the very same person with one and all. হ্যাঁ, 27 ডিসেম্বর 1884। ঠাকুর বলছেন, তারপর খানিকক্ষণ আমি অখণ্ড সচ্চিদানন্দে লীন হয়ে যাই, নিজেকে খুঁজে পাই না। নিশ্চয়ই জীবনকৃষ্ণ বলছেন, অবশ্যই সপ্তম ভূমিতে সহস্রারে ঠাকুরের সত্তা লীন হয়ে যায়। এই অখণ্ড সচ্চিদানন্দ কি, তিনি এই সম্পর্কে কিছুই বলেননি। এটা যেন তার দেহেতেই বদ্ধ হয়ে গেছে। তিনি বলছেন এই অখণ্ড সচ্চিদানন্দ, আমরা সেই কথাটিকে গ্রহণ করছি যে ওটি শুধু ঠাকুরের দেহেতেই সেটি বদ্ধ, এটা আমরা গ্রহণ করছি। কিন্তু অখণ্ড সচ্চিদানন্দ বলতে কি, সে কথার কোনো ব্যাখ্যা তিনি দেন। জীবনকৃষ্ণ বলছেন এটা বেষ্টির এই অখণ্ড সচ্চিদানন্দ কথাটি আমাদেরকে অন্ধকারে রেখেছে। কোনো উজ্জ্বল সূর্যের আলো সেখানে পড়েনি, আমরা কিছু দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, এ ব্যাপারে আমরা অজ্ঞান। কিন্তু বিশ্বব্যাপীতে সমস্ত মনুষ্য জাতি সূর্যের আলো পাবে। সূর্য সকলের জন্য, কোনো একজনকে সে আলো দেয় না। তাই সমস্ত মনুষ্য জাতি সূর্যের আলো পাবার অধিকার আছে, সবাই পাবে। কিভাবে পাবে? এই যে অদৃশ্য সচ্চিদানন্দ, অখণ্ড সচ্চিদানন্দ, এই সচ্চিদানন্দ একটি জীবন্ত মানুষের রূপ ধারণ করে হাজার হাজার মানুষের মধ্যে প্রকাশিত হবে। অখণ্ড কেন? তার কারণ সবাই সেই এক মানুষকেই দেখছেন, কোনো ভিন্ন মানুষ নয়। সেই একটি মানুষের রূপই সকলের দেহে ফুটে উঠছে, তাই এটি অখণ্ড রূপ, নানা রূপ নয়, এক রূপ। 570. The gopis saw Krishna everywhere. Yes, it is so. The form of Krishna was in the eyes of the gopis. So on whatever thing and on whichever side the gopis cast their eyes met with the form of Krishna. It was but reflection of their own eyes. Their eyes in turn got this reflection from their causal body. By always thinking Krishna, their causal body assumed, or better to say, was transformed into the form of Krishna in the Upanishad Chandogya. বলে নেবেন? না, এটা একটুই আছে, বলে নাও। Man in the eye was referred. It stopped there. The matter was not enlightened. Thakur referred the subject by saying the instance of the jaundiced-eyed man. A man with jaundiced eyes sees yellow color on whichever side he casts his eyes. It is individualism. The universalism differs. Diamond is seen by thousands before they hear his name even, and not to speak of seeing him.
The form of Krishna is set up, whereas diamond is spontaneous. হ্যাঁ, বলছেন গোপীরা সর্বত্র কৃষ্ণ দর্শন করত এবং কৃষ্ণ বলছেন হ্যাঁ সত্যিই তাই। কৃষ্ণের যে রূপ তাদের চোখে ছিল, গোপীদের চোখে কৃষ্ণের রূপ, তাই তারা যা কিছু দেখত সর্বত্রই গোপীরা যেদিকে চোখ ফেলতো, তাদের দৃষ্টি যেদিকে পড়তো, তাদের চোখে কৃষ্ণের রূপ ফুটতো। এটা আর কিছুই না, তাদের চোখ থেকে, তাদের চোখে কৃষ্ণ, সেই রূপ প্রতিফলিত হতো, সেই প্রতিফলন তারা দেখতে পেত। সেই এই প্রতিফলনটা কোথা থেকে হচ্ছে? তাদের কারণ শরীর থেকে। তাদের কারণ শরীর কৃষ্ণের রূপ নিয়ে তাদের চোখে আছে, তারা যেদিকে চোখ ফেলছে কৃষ্ণকে দেখছে, কারণ শরীর কৃষ্ণের রূপ ধারণ করেছে। সর্বদা কৃষ্ণ চিন্তা, এর ফলে তাদের কারণ শরীর এই রূপটি ধারণ করছে। বা বলতে পারা যায়, আরো ভালো করে বললে বলা যায় যে তারা, তাদের কারণ শরীর কৃষ্ণের রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। উপনিষদে আছে, ছান্দোক্য উপনিষদে বলা হচ্ছে ম্যান ইন দ্য আই, অক্ষী পুরুষ বলা হয়েছে একে। ছান্দোক্য উপনিষদে একে অক্ষী পুরুষ বলা হচ্ছে, কিন্তু তারপর আর ছান্দোক্যে এ নিয়ে কথা নেই, আর আলোকিত করা হয়নি কথাটাকে। ঠাকুর এই কথাটিকে বলেছেন আরো সুন্দর করে। কি বলছেন? জন্ডিস আইড ম্যান, চোখে নেবা লাগলে, যার নেবা হয়েছে তার চোখে তো নেবা লাগে, তো সে যেদিকে তাকাবে সেদিকেই হলুদ দেখবে, সবকিছুকে সে হলুদ দেখবে, কারণ তার চোখে নেবা। এটা বেশ বিশ্বব্যাপীতে এটা অন্যরকম। বিশ্বব্যাপীতে কি, মানিককে হাজার হাজার মানুষ তাকে বাইরে দেখার আগে, তার কথা শোনার আগে দেখতে পাবে। ফর্ম অফ কৃষ্ণ ইজ সেট আপ, কৃষ্ণের রূপ কাল্পনিক, কল্পনা করা হয়েছে, আর মানিকের রূপ স্বতঃস্ফূর্ত ভাবে ফুটেছে। কারণ যিনি দেখছেন তিনি মানিক সম্পর্কে কিছুই জানেন না, কখনো আগে তার কথা শোনেননি, তার কাছে যাননি, তাকে চোখে দেখেননি, এই অবস্থাতেও দেখছেন। তাহলে এটা কাল্পনিক নয়, প্রতিষ্ঠা করা নয়, এটা বসানো শিব নয়, এটা পাতাল পোড়া শিব, দেহ পুড়ে উঠছে। December 27, 1984. 571. Some are born with the cell of knowledge, Gyani, Shiv, in their brains, and again some are born with the cell of devotion, Bhakti, Vishnu, in their brain. It is heredity, and heredity speaks, that is, cell in the brain comes along with the brain due to the temperament of the forefathers. There runs a proverb in India that it is due to the good work of the 14th generation upwards that a descendant who may aspire to attain God is born in the line. It is a biological development and evolution. Shiv, Gyan, is that which unites all into one, not in imagination. De facto, all the spiritual world will be transformed in spirit in the form of a living human being. Then alone he is to be reckoned as Gyani. As the light in his own identical form, he casts in the body of each and every member of the human race, and they see him within them, and thus they enlighten themselves. Gyani has a
saw way which covers him as well as the whole human race, enlightening both the ways, he and the rest of the human race. He shall be seeing all in him, and all shall see him within them. Vishnu devotion. It is confined in individual life. A devotee alone knows what is happening in him. Its reality cannot be proved by him, nor it can be read by anyone else. হ্যাঁ, বলছেন কেউ কেউ কারো কারো জ্ঞানের ঘর, মানে মাথায় জ্ঞানের কোষ নিয়ে সে জন্মায়, আবার কারোর কারোর ভক্তির ঘর, তার মাথায় ভক্তির কোষ আছে। জীবন কৃষ্ণ বলছেন এটা হেরিডিটি, হ্যাঁ, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সংস্কার, এই সংস্কার কথা বলে। হ্যাঁ, সে আমরা জানি আমাদের সংস্কার বা উত্তরাধিকার আমাদের মানতেই হয়। বাবা মায়ের মতন দেখতে ছেলেপুলে হয়, আমরা সবাই বুঝতে পারি এই বাবা মার এই ছেলেপুলে, এটা উত্তরাধিকার। বাইরের দেখাতে যদি এটা হয়, তাহলে ভেতরে মাথাতে যে সংস্কার বা যে ধারণা, সংস্কার বলা ভুল, ধারণা যেগুলো আছে সেগুলো এইভাবেই আসছে, পুরুষানুক্রমে নামছে মাথায় ডিএনএ দিয়ে। এইবার বলছেন যে সেল ইন দ্য ব্রেন কামস অ্যালং উইথ বার্থ। সত্যি তো, জন্মানোর সময়তেই মাথায় কোষগুলো নিয়েই জন্মায়। ডিউ টু দ্য টেম্পারামেন্ট অফ দ্য ফোরফাদার্স, পূর্বপুরুষদের জীবনযাপনের ধরন, তাদের চর্চার ধরন, সব কিছু মানুষের কোষে নামে, মাথার কোষে নামে। এটা ভারতবর্ষে খুব সুন্দর একটা প্রভাব আছে, একটা প্রবাদ আছে এই নিয়ে, যে 14 পুরুষ যদি ভালো কাজ করে থাকে, মানে ঊর্ধ্বতন 14 পুরুষ যদি ভালো কাজ করে থাকেন, তাহলে তার পরবর্তী পুরুষ ঈশ্বরকে পায়। তারপর পরে উত্তর পুরুষ ঈশ্বর লাভ করে। ঊর্ধ্বতন 14 পুরুষের পুণ্যের ফলে উত্তর পুরুষ ঈশ্বর লাভ করে থাকে। এটা ভারতবর্ষের একটা চলিত প্রবাদ। এটা আর কিছুই না, এটা হচ্ছে বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইভলিউশন, মানে শারীরবৃত্তীয় কি বলবো প্রগতি এবং বিবর্তন। কারণ যত দিন এগোচ্ছে ততই আমাদের শারীরবৃত্তীয় কাজগুলো আরো 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 সূক্ষ্ম হচ্ছে, আরো জটিল হয়ে দাঁড়াচ্ছে। এটা বিবর্তন। এইবার তিনি ব্যাখ্যায় যাচ্ছেন ঠাকুরের কথা। জ্ঞান, শিব, শিব, শিবের অংশে জন্ম জ্ঞানী বলা হয়। এটা কি? which unites all into one. জ্ঞান কি? এক, বহুকে এক করে দিচ্ছে শিব, এই হচ্ছে জ্ঞান। কল্পনায় নয়, একেবারে বাস্তবে, আত্মিক জগতে কি করছে? ইন স্পিরিট, ইন দ্য ফর্ম অফ আ লিভিং হিউম্যান বিং, একজন জীবন্ত মানুষের রূপে এক হয়ে যাচ্ছে। প্রত্যেকের স্বরূপ, আত্মা বা স্বরূপ একটি জীবন্ত মানুষের রূপে এক হচ্ছে। তখন সেই জীবন্ত মানুষটিকেই বলা হচ্ছে জ্ঞানী। এই বহু জ্ঞানী হচ্ছে না, কিন্তু বহু দেখছে, দেখে সেই এককে জানাচ্ছে আপনাকে দেখেছি। তার ফলে সেই এক জ্ঞান লাভ করছেন যে বহু নেই, এই একই আছে। এই বহু এসে সেই জ্ঞান দান করছে, নিজের অজ্ঞাত সারে জ্ঞানটি দান করছে, যে বহু নেই, একই আছে। যাকে বলা হচ্ছে তিনি সেই জ্ঞান লাভ করছেন, ব্রহ্মজ্ঞান তার হচ্ছে। এইবার বলছেন, as a light in his own identical form he casts in the body of each and every members of the human race, and they see him within them. এইটাই হচ্ছে ব্যাপার। কেন তিনি একা জ্ঞানী? তার কারণ
তার চৈতন্যময় শরীর অন্যের দেহে রূপ ধারণ করে ফুটে উঠছে, সেই আলোই রূপ ধারণ করে ফুটছে, এবং তারা তাকে ভেতরে দেখছে এবং নিজেরাও আলোকিত হচ্ছে, সে কথা তাকে জানাচ্ছে। তাই জন্য তিনি জ্ঞানী। জ্ঞানী যেন একটা সিস আমরা জানি সবাই, ঢেঁকির মতন খেলা, একটা একদিক উঁচু হয় একদিক নিচু হয়, আবার একদিক উঁচু হয় একদিক নিচু হয়, মাঝখানে একটা পিভট থাকে। ঠিক সেইভাবে যিনি জ্ঞানী তিনি কি করছেন, তার যেন একটা সিস আছে। তিনি কি করছেন, একবার সমস্ত জগতের মানুষ এনলাইটেন্ড হচ্ছে, সবাইকে তিনি আলো দিচ্ছেন, এই বলে যে হি অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য হিউম্যান রেস আর ওয়ান, আমরা সকলেই এক। আবার সকলকে নিজের ভেতরে দেখছেন, একবার মানুষ তাকে ভেতরে দেখছে এবং তাকে জানাচ্ছে, তার ফলে তিনি এনলাইটেন্ড হচ্ছেন, তিনি জানছেন যে তিনি ব্রহ্ম, এবং জগতের মানুষকে সেই কথা বলছেন। আবার একই সঙ্গে তিনি সবাইকে নিজের দেহের মধ্যে দেখছেন, দেখে জানছেন যে বহু ও সত্য, এই বহু ও সত্য কেন, আমি তাকে ভেতরে পেয়েছি, দেখছি। এইটা হচ্ছে দুদিক, সিসয়ের মতন দুটো দিক। এইবার বলছেন বিষ্ণু, ডিভোশন। বিষ্ণু হচ্ছে ভক্তির ঘর, জ্ঞানের ঘর হলো এবং ভক্তির ঘর। বলছেন এটা বেশটি, একদম বেশটি। একজন ভক্ত সে নিজে শুধু জানে যে তার ভেতরে কি হচ্ছে, অন্য কেউ বলতেই পারে না। ইটস রিয়ালিটি ক্যানট বি প্রুভড বাই হিম। তিনি যে বলছেন আর তাদের সত্য, এ কথা প্রমাণ করবারও জো নেই। নট ইট ক্যান বি রেড বাই এনিবডি এলস। যারা সামনে থাকবে তারা বুঝতেও পারবে না যে এর ভেতরে কি হচ্ছে। ঠাকুর বলছেন কারেই বা বলি কেই বা বোঝে, একদম সত্যি কথা। বলে জানানো যায় না, বোঝানো যায় না কি হচ্ছে। December 27, 1884, 572. After drinking his liquor, a drunk talks only about the joy of drunkenness. The term in Bengali is mod. It has got double meanings. One is egoism. Two, the second is liquor. Drinking his liquor, annihilation of egoism. Drunk an aspirant. The joy of drunkenness talks of God only, the fountainhead of joy. It takes place both in ascent as well as in descent. When the life power of an aspirant reaches the fifth plane, he talks of God only. In descent, Shukdev of mythology and Thakur talked of God only. In the former, it is for individual benefits of the aspirant, but in the latter case, it is for the benefit of the mankind. 27 ডিসেম্বর 1884 বলছেন মদ খেলে মাতাল হয়, সে শুধু মদ খেয়ে যে আনন্দ হয় সেই আনন্দের কথা বলে। আহা, মদ খেয়ে কি আনন্দ, এই কথাই সে বলে বারবার। মাতাল মদের আনন্দের কথা বলে। বাংলায় মদের দুটো মানে, এক হচ্ছে অহংকার আর দুই হচ্ছে মদ, যা খায়, নেশার বস্তু। এই ড্রিঙ্কিং ইজ লিকার, মদ খাওয়া, এর মানে কি অহংকারের নাশ হওয়া। ড্রাঙ্কার্ডকে সাধক, মাতালকে একজন সাধক। আর জয় অফ ড্রাঙ্কেননেস, মদ খেয়ে যে আনন্দ, সেটা কি, সে শুধু ঈশ্বরের কথা বলবে, এইটাই তার কাছে আনন্দের একমাত্র সোর্স। এছাড়া আর তার কাছে অন্য কোনো আনন্দ নেই, কারণ তার মদ খাওয়া হয়ে গিয়েছে, তার অহংকার নাশ হয়ে গেছে।
এটা আগমেও হয় আবার নিগমেও হয়। তার মানে বোঝা যাচ্ছে এটা বেষ্টির কথা হচ্ছে। যখন প্রাণ শক্তি আগমে পঞ্চম ভূমিতে ওঠে তখন সেই ব্যক্তি শুধু ঈশ্বরীয় কথা বলে। দেখেনি কিন্তু তখনও, পঞ্চম ভূমিতে মন উঠেছে, প্রাণ শক্তি পঞ্চম ভূমি ছুঁয়েছে, শুধু ঈশ্বরীয় কথা। আর নিগমে সুখদেব, পুরাণের সুখদেব বা ঠাকুর শুধু ঈশ্বরীয় কথা বলছেন, এটা কিন্তু নিগমে। কেন? এরা সব দেখা লোক, এদের সপ্তম ভূমি স্পর্শ করে প্রাণ শক্তি আবার দেহে ফিরেছে। এরা দেখা লোক, এরা ঈশ্বরকে দেখেছেন। কিন্তু আগমে যিনি পঞ্চভূমি স্পর্শ করেছেন মাত্র, যার প্রাণ শক্তি, তিনি ঈশ্বরকে দেখেননি, জানেন না। ঈশ্বর কি জানেন না, কিন্তু বলছেন ঈশ্বরীয় কথা, কারণ তা না বলে তিনি থাকতে পারছেন না। কিন্তু পুরাণের সুখ বা ঠাকুর আমরা যাকে দেখছি চোখের সামনে, তারা যখন ঈশ্বরীয় কথা বলছেন, তাদের ঈশ্বর দর্শন হবার পর সপ্তম ভূমিতে ঈশ্বর দর্শন হয়ে গেছে, দেহে প্রাণ শক্তি ফিরছে, সেই অবস্থায় তারা পঞ্চম ভূমিতে এসে কথা বলছেন। প্রথমটি হচ্ছে ইন্ডিভিজুয়াল বেনিফিট অফ দ্য অ্যাসপিরেন্ট, সাধকের নিজের উপকার, নিজের লাভ। সে শুধু ঈশ্বরীয় কথা যখন বলছে পঞ্চম ভূমি থেকে, এটা তার নিজের জন্য, নিজের উপকার হচ্ছে, মন আরো ওপরে যাতে উঠতে পারে। কিন্তু যখন সুখদেব বা ঠাকুর ঈশ্বরীয় কথা বলছেন, ঈশ্বরকে দর্শন করে ফিরে, তখন এটা কিন্তু সমগ্র জগতের জন্য বলছেন, জগতের মঙ্গলের জন্য বলছেন। একটা শুধু নিজের মঙ্গল আগমে যখন সাধক ভগবানকে পায়নি, আর একটি জগতের মঙ্গল যখন ঈশ্বর দর্শনের পর ফিরে এসে কথা বলছে। এর একটা খুব সুন্দর উদাহরণ ঠাকুর রেখেছেন কথামৃতে, যখন তিনি বলছেন কেউ কেউ কুয়ো খোঁড়া হয়ে গেলে কেউ কেউ ঝুড়ি কোদাল সব কুয়োর মধ্যেই ফেলে দেয়। মাটি কেটে তোলা হয়ে গেছে, জল বেরিয়ে গেছে, ফেলে দেয়। আবার কেউ কেউ ঝুড়ি কোদালটা যত্ন করে রাখে, যদি আর কারোর কাজে লাগে। এই সুখদেব বা ঠাকুর হচ্ছেন ওই দ্বিতীয় ধরনের। তারা ঝুড়ি কোদালটি রেখেছেন, সবাইকে বলছেন দেখো একটি ঝুড়ি আছে, একটি কোদাল আছে, তুমি যদি নিজের মধ্যে কূপ খোঁড়ো তাহলে জল পাবে, সন্ধানটি দিচ্ছেন। ও সুন্দর বলেছেন এটা। তারপরটা পড়ো। 573. Do you know how the Gyanis tend to move their life power? They want to fathom the mystery of their own selves. Gyani in individualism is one who thinks and has a firm conviction that God is within him and not outside at a descent. In individualism, there are three divisions. They are 1. Gyani or ignorant, Agyani or ignorant. 2. Gyani or man of knowledge. 3. Vigyani or man with special knowledge of God or self. 1. Gyani is one who points out God at a descent. 2. Agyani is one who points out God at a descent. 2. Gyani is one who has a sure conviction that God is within him, though he has not seen God. 3. Vigyani is one who has seen God and entertains him as a son, a friend, a lover. The best example is a Thakur and Ramlala and Sri Chaitanya as Radha and Sri Krishna as her Sri Chaitanya's lover. এইটুকু বলেনি, বলছেন জানো কি যে জ্ঞানী সে কিভাবে প্রাণ শক্তিকে গতি দেয়, তার প্রাণ শক্তি কিভাবে গতি পায় তা কি জানো? সে নিজের মধ্যে রহস্যকে খুঁজতে চায়। এই যে জীবন রহস্য,
আত্মিক রহস্যকে সে নিজের ভেতরে খোঁজে। জ্ঞানী, জীবন কৃষ্ণ বলছেন যে জ্ঞানী তাহলে কি হলো? বেষ্টি। সে শুধু নিজের মধ্যে খুঁজছে, তো যে ভাবে, যে একদম ফার্ম কনভিকশন আছে, সে নিশ্চিত জানে যে ভগবান তার ভেতরে, বাইরে কোথাও নেই। কোনো স্বর্গে, বৈকুণ্ঠে, গোলকে কোনো ভগবান বসে নেই, ভগবান তার ভেতরে। এইটা জ্ঞানী নিশ্চিত রূপে জানে, তার জ্ঞান হয়েছে। এবার বলছেন বেষ্টিতে তিনটি ভাগ আছে, অজ্ঞানী, জ্ঞানী এবং বিজ্ঞানী। অজ্ঞানী মানে একেবারে যে কিছুই জানে না, জ্ঞানী হচ্ছে যে জানে, আর বিজ্ঞানী হচ্ছে যে বিশেষ রূপে ঈশ্বরকে বা নিজেকে জানে। অজ্ঞানীকে যে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই ভগবান, নিজের দেহে ভগবানকে জানার কোনো অনুভূতি তার হয়ই। সে দূরে আঙুল দিয়ে দেখায় ওই আকাশে ভগবান, ওই মূর্তিটা ভগবান। অজ্ঞানী। জ্ঞানী সে তো জানে যে আমার দেহেই ভগবান, যদিও তার ভগবান দর্শন হয়নি, তবুও সে নিশ্চিত জানে যে আমার দেহে ভগবান। আর বিজ্ঞানী সে ভগবানকে দেখেছে এবং বিশেষ রূপে তাকে পেয়েছে, কখনো পুত্র, কখনো বন্ধু, কখনো প্রেমিক হিসেবে সে পেয়েছে। এর সব থেকে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন ঠাকুর এবং রামলালা। শ্রী চৈতন্য নিজেকে রাধা হিসেবে পেয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ তার প্রেমিক দেহের মধ্যে তাকেও পেয়েছিলেন। But all these attitudes are confined in individualism, where an aspirant creates and lives in his own domain. Its veracity cannot gauged by anybody else. So far the individual is concerned, he is all right. He enjoys the ecstasy, and it goes well with him, but it is nothing to anybody else. This is but a partial realization of life power, and it is confined in individual satisfaction. In universalism, we get a different story. Nobody else is Gyani save and except whom the world enlightens and makes Gyani by solving the mystery of relationship between him, Gyani, and the world. They shall be seen him within, and they shall declare, we are one with you. It takes place only in the spiritual world. Then the self reveals that the whole human race with different forms and names, irrespective of sex and age, is but my own self, the real self, the shape of a living person, the universal self, the Paramatma. বলছেন এই সমস্ত যা কিছু বলা হলো এর আগে, যে ব্যাখ্যাগুলো হলো জ্ঞানী, অজ্ঞানী, বিজ্ঞানী, সব কিন্তু বেষ্টি, যেখানে সাধক নিজে এই অবস্থাটি সৃষ্টি করে তার মধ্যে বেঁচে আছেন। এর এই অবস্থা অন্য আর কেউ আন্দাজ করতে পারে না, পারা সম্ভবও নয়। হ্যাঁ, কিন্তু যতক্ষণ সেই ব্যক্তি তার ব্যক্তিগত অনুভূতির জগতে আছেন এবং ভাবছেন, তার কাছে সেটা ঠিক, কোনো অসুবিধা নেই, ইজ অল রাইট, ঠিক আছে। তার ঈশ্বরীয় আনন্দ হচ্ছে দেহে, ঠিক আছে, তার ভালো লাগছে, তার দেহের সঙ্গে জিনিসটা মিশে যাচ্ছে। কিন্তু অন্য আর কারোর কাছে এর কোনো মানে নেই, এটা অন্য কারোর কাছে কিছু নয়, কারণ কি আনন্দ তিনি পাচ্ছেন এটা দ্বিতীয় ব্যক্তির জানার কথাও নয়, অনুভব করারও কথা নয়। এটা হচ্ছে একটা পার্শিয়াল রিয়েলাইজেশন, প্রাণ শক্তির একটা খণ্ড অনুভূতি হচ্ছে।
কেন? যেহেতু এটা ব্যষ্টির মধ্যে সীমাবদ্ধ। একজন ব্যক্তি আনন্দ পাচ্ছেন, তার সন্তোষ না, এটা পরিপূর্ণতা পাচ্ছে না, পূর্ণ হচ্ছে না, কারণ একজন ব্যক্তি তো জগৎ নন। ইউনিভার্সালিজম বা বিশ্বব্যাপীতে আমাদের কাছে কিন্তু একটি অন্য গল্প আছে। সেই গল্পটি কি? কেউ জ্ঞানী নন যতক্ষণ না জগৎ জানিয়ে দিচ্ছে একজন মানুষকে যে জগতের সঙ্গে তার সম্পর্কটি কি, ততক্ষণ সে ব্যক্তি জ্ঞানী নন। একজন ব্যক্তি তখনই জ্ঞানী যখন জগৎ তাকে এসে জানাচ্ছে যে জগৎ আর তিনি কে, তাদের ভেতরে সম্পর্কটা কি, এই রহস্য জগৎ তার কাছে উদ্ঘাটন করছে। ভেতর থেকে তিনি জানছেন না, জগৎ তাকে জানিয়ে দিচ্ছে, বাইরে থেকেই জানাচ্ছে। তখন তিনি জ্ঞানী হচ্ছেন। কিভাবে জগৎ জানাচ্ছে? তারা তার কাছে আসছে এবং এসে ঘোষণা করছে যে আমরা সকলেই আসলে তুমি। এইটা আত্মিকে হচ্ছে, জগতের আত্মিকে জিনিস ঘটছে। জগৎ এসে সেই কথাটা জানাচ্ছে। যাকে জানাচ্ছে তিনি বাস্তব জগতে দাঁড়িয়ে শুনছেন যে এরা আত্মিকে তাকে দেখেছেন এবং সেই কথা জানিয়ে বলছেন যে আমরা সকলেই আসলে তুমি। তার জ্ঞান হচ্ছে, বাস্তবে দাঁড়িয়ে তিনি আত্মিক জগতের কথাটি শুনছেন। Then the self reveals that the whole human race with different forms and names irrespective of sex, of age, is but my own self. তখন জানা হচ্ছে যে আমার আত্মা আসলে নর নারী শিশু বৃদ্ধ জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর প্রতিটি মানুষ, প্রতিটি মানুষের আত্মাই আমার অন্তরাত্মা, রিয়েল সেলফ, প্রকৃত রূপে আমার অন্তরাত্মা। কিভাবে? শেপ অফ আ লিভিং পার্সন, আমি জীবন্ত মানুষ, এই জীবন্ত মানুষের রূপে। এই জীবন্ত মানুষের রূপ যখন পৃথিবীর মানুষ এসে জানাচ্ছে যে আমরা ভেতরে দেখছি আমরাই তুমি, তখন সেটার একটি মানুষের আত্মা থাকছে না, সেটি হয়ে যাচ্ছে জগদাত্মা, ইউনিভার্সাল সেলফ, যাকে পরমাত্মাও বলা হচ্ছে। পরম কথাটার অর্থ বহু, বহু আত্মা, পরমাত্মা বা জগদাত্মা, জগতের আত্মা। আত্মা জগদাত্মা বা পরমাত্মায় পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবার এই কথাটা আমরা সেভাবে কোথাও পাই না, ধর্মজগতের ইতিহাসে এই কথাটা বলা হয়নি, সারাক্ষণ বেশির কথাই বলা হচ্ছে। উপনিষদের কিছু শ্লোক ছাড়া আমরা এই জগদাত্মার কথা আর কিন্তু কোথাও পাই না। এটা একটা অদ্ভুত ভাববার মতন